ধৈর্যের সাথে এই বিষয়টা জানা এবং বিষয়টা কী হচ্ছে না হচ্ছে বলার জন্য আপনারা অপেক্ষা করেছেন। এই জন্য আমাদের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন স্পেশালি ফেনী ব্রাঞ্চ এবং ঢাকা পিবিআই হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আপনারা সাংবাদিক বন্ধুরা এবং আপনারা যারা এখানে কাজ করছেন লোকালি, আপনারাও এই বিষয়টাতে অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করার জন্য চেষ্টা করেছেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে। এবং আমরাও পিবিআই, আপনারা জানেন যে গত 10 তারিখে এই মামলাটি পিবিআই হস্তান্তর হয়, আজকে 13 তারিখ। এর মধ্যেই আমরা মূলত ঘটনার মূল নায়ক 14 তারিখ, 4 দিনের মধ্যে আমাদের ঘটনার যারা মূল নায়ক, ঘটনাকে যারা ঘটিয়েছেন তাদেরকে আইনের হাতে আমরা সুপর্দ করেছি। এইখানে এখন যেটি হয়েছে, আমরা পিবিআই হেডকোয়ার্টার্স তদন্তকারী কর্মকর্তার তদন্তের ভিত্তিতে আমরা শুধু তাদেরকে গ্রেপ্তারে সহায়তা করেছি এবং তদন্তকারী কর্মকর্তা আইনের মধ্যে থেকেই বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন। বিজ্ঞ আদালত দুইজন আসামিকে দীর্ঘ সময় যাবৎ পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাদের বক্তব্য শুনেছেন। পরবর্তীতে তাদেরকে, যেটা আপনারা জানেন যে সিআরপিসির 164 দ্বারা একটা জবানবন্দি দিতে হয় ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে, এই দুজন আসামি তারা স্বতঃস্ফূর্তভাবেই বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যে পুরো বিষয়টাই তারা খুলাসা করেছেন। হ্যাঁ, একেবারেই কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কী আঙ্গিকে ঘটিয়েছে, বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে পেশ করব না, বাট বিষয়গুলি এসেছে, হয়তো আপনারা খুব দ্রুতই বিষয়গুলি জানবেন। তদন্তকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এখানকার যে পিবিআইয়ের কর্মকর্তা রয়েছেন, তারা আপনাকে সংশ্লিষ্ট সময় এবং বা সময় তাদেরকে আপনাদেরকে অবগত করবেন। তো এটাই আমাদের থেকে বক্তব্য এবং আপনাদের প্রতি আবারও অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। অ্যাটলিস্ট এই দুইজনের যে অপরাধ স্বীকার করেছেন, এই দুইজন যে অপরাধটা স্বীকার করেছেন সেটা একটু বলেন। তারা অপরাধ স্বীকার করেছেন, তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সরাসরি সংশ্লিষ্ট ছিল এখানে কয়েকজন এবং পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন, তারা জেলখানা থেকে হুকুম পেয়েছেন। এই বিষয়গুলি বিস্তারিত বিবরণ আসছে। আমি এর বাইরে আর আপাতত তদন্তের স্বার্থে আমরা ডাইভালজ করতে চাই না, কারণ এখানে আরও অনেক সংশ্লিষ্ট ব্যক্তিজন রয়েছেন, তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় এনে আইনের কাছে সুপর্দ করবো, তারপর বিষয়টা আরো স্পষ্ট করা হবে। এই নামগুলি আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলতে চাই না, বিকজ তারা নট ইয়েট অ্যারেস্টেড। না, গতকাল বলা হয়েছিল 13 জন সংশ্লিষ্ট, তো এখন কতজন পেলেন? এখন পর্যন্ত আমরা 13 জনকেই বলছি, বাট আরো কিছু নাম বিচ্ছিন্নভাবে এসছে, বাট উই উইল এক্সামাইন দ্যাট, কারণ বিকজ আমরা তো একটা ব্যক্তির বক্তব্যটা শুড বি কোরোবোরেটেড বাই আদার এভিডেন্স, উই উইল চেক ইট আউট। তখন হয়তো আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি তাদেরকে আমরা গ্রেপ্তারের দিকে যাবো কিনা। একেবারেই তদন্তকারী কর্মকর্তার এটা একটা জুরিডিকশন আমরা মনে করি। আচ্ছা, একটু যদি বলেন যে জেলখানা থেকে যে তারা যে নির্দেশটা পেয়েছে, স্পেসিফিক ডেটগুলো যদি একটু বলেন। এইটা তদন্তের স্বার্থে আমার মনে হয় এটা বিস্তারিত বলার দরকার নাই, আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটা 160 হয়েছে, এটা তো একসময় এটা ডাইভালজ হবে, এটা তো এখন জুডিশিয়াল নথিতে আছে, এই বিষয়গুলি আপনারাও একসময় জানবেন। এটা আমার মুখ থেকে না আসাটাই বরং ভালো, যেটা বিজ্ঞ আদালতের কাছে আছে। যে 4 জন ওখানে হত্যাকাণ্ড ঘটিয়েছে সরাসরি আগুন দিয়ে, সেই 4 জন কি গ্রেপ্তার আছেন? 4 জনের সকলকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, বাট মানে আমার মনে হয় যে আমরা 2 জনকে আমরা গ্রুপমূলক গ্রেপ্তার করেছি, আরেকজনকে আমরা গ্রেপ্তারের, আর 2 জনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। যে কোনো সময় আপনাদেরকে একটা ভালো নিউজ দিতে পারবো আসলে। থ্যাংক ইউ। আমার মনে হয় আর অনেক ধন্যবাদ আপনাদের।